শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, যে যেখানে আছো সবাই খুব ভালো আছো তো, সুস্থ আছো তো। দাদরামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই আমার নতুন ব্লগ চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। তো দেখো সকাল সকাল আমি আর রাজস্বীর বাবা তো বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। তো কিসের পুজো জানো? এটা বাবা ধর্মরাজের পুজো। তো ভেবেছিলাম তো বারটা আমি হয়তো করতে যেতে পারবো না, আর হয়তো যেতে পারবো না, কিন্তু না, বাবা মানে বলে না, বাবা যা মনে করে তাই হবে। তো হঠাৎ সকালবেলা মনে হলো না, আমি এই বারটা আমি ওই উপোসটা আমি করব। তো তার জন্য আমি চলে এসেছি সকাল সকাল। তো এখন বাজে 6টা। তো 6টার সময় এসে দেখি অনেক লাইন পড়েছে, প্রচুর লোকের ভিড়। তো কি করা যাবে, আমি তো পিছনে দাঁড়িয়েছিলাম জানো, আমি যেখানে দাঁড়িয়ে আছি তো তার পিছনে অনেক পিছনে ছিলাম। তো দেখো অনেক মানে এগিয়ে চলে এলাম লাইনে। তো আমি একা যাব বলে রাজস্বীর বাবা আমার সাথে এসেছিল। তো আমি যখন বেরিয়েছিলাম তখন দেখলাম রাস্তায় কেউ নেই, আর কেউ মানে যারা যাওয়ার আগেই চলে এসছে। তা আর তো কারা যাবে আমি তো জানি না। তো ও বলল তো চলো তোমার সাথে আমি যাই, তুমি একা যাবে? তো তার জন্য ও আমার সাথে এলো। তাই এখানে তো পাড়ার ভেতর থেকে আসতে হয়, এখানে কোনো গাড়ি থাকে না। তো তার জন্য আমরা দুজনে পায়ে হেঁটে এসেছি। তো দেখো আমি এখানে এখনও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি। আর এই বাচ্চারা দেখতে পাচ্ছ মানে ঢোল বাজাবে বলে মানে ওই দাদুটাকে বললো, তো তার জন্য ওই দাদুটা ওকে ঢোল বাজাতে দিল। তো দেখো আমি মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা, আমি এবার পুজোটা দিয়ে দেব। তো দেখো এখানে অনেক লোক চন্নমিত্রা এখান থেকে হলুদ নিতে হয়। এই বারটা যখন আমি পুজোটা দেওয়া হয়ে যাবে তারপরে হলুদ আর চন্নমিত্রাটা নিতে হবে। তো দেখো আমি এখনও লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখো অনেক অপেক্ষার পর আমি তো মন্দিরের ভেতরে চলে এলাম। তো দেখো ওই আমার মানে আমাদের বাবা, সবার বাবা ধর্মরাজ। তো দেখো আমি এবার পুজোটা দিয়ে নেব। তো আমি বাড়ি থেকে এনেছিলাম মানে আলু আর চাল, মানে সিদ্ধ চাল এনেছিলাম। আমাদের বাড়িতে তো আতপ চাল ছিল না, তো এর জন্য। আর এখানে এসে আমি ফল কিনেছি আর বাতাসা কিনেছি। তো এখানে কুচনো ফল পাওয়া যায়, তো তার জন্য আমি 40 টাকার কুচনো ফল নিয়েছি। আমার মা তো কাজে গিয়েছে, তো ওনার জন্য আমি পুজোটা দিয়ে নেব। তো দেখো এখানে 3জন বামন ঠাকুর বসে আছে। তো আমি এগিয়ে এসে সামনে পুজোটা দিয়ে নেব। তো উনি নাম গোত্র জিজ্ঞাসা করলো কার নামে পুজো হবে, তো দিয়ে নিলাম। আর এই পুজোটা অনেক যুগ থেকে চলে আসছে। তো দেখো না, আমি খুব ছোট, আমি মায়ের সাথে আসতাম এই পুজোটা, মানে মা উপোস করতো, মার সাথে আসতাম। সেই দিনগুলোর কথা মনে উঠলে না ভীষণই খুব মনে কষ্ট হয়। তো এখন আমি তো আর ছোট নেই। তো দেখো আমি একা একা চলে এলাম রাজস্বীর বাবার সাথে। তো দেখো এখানেও এসে আমি ধূপ মোমবাতি জ্বালিয়ে নিলাম। আর এখানে তো দেখো এই বারের মূল হচ্ছে এই বৈতরণী পার হওয়া। আর এই যে ঠাকুমাটা, ইনি অনেক যুগ থেকে এই বৈতরণীটা পার করে আসছে। তো আমি যখন ছোট ছিলাম তখন বললাম না, এই ঠাকুমাটা মানে বৈতরণীটা আমার হাত ধরে পার করতো। তো দেখো এবার আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাব। রাজস্বীর বাবা আমাকে একটা 10 টাকা দিয়ে আইসক্রিম কিনে দিয়েছিল, তো আর তো কিছু কিনিনি। তো আমরা দুজনে সেই আইসক্রিমটা খেতে খেতে বাড়ি চলে এলাম। আর বাড়িতে নিয়ে এসেছি নিরামিষ চপ আর পুজোর প্রসাদ। তো রাজস্বী ঘুমাচ্ছিল, রাজস্বীর জন্য এই পেন্সিল বক্সটা আমি কিনে এনেছি। তো এখনও ঘুমাচ্ছিল। তো বাড়ি এসে দেখি 10টা মানে 10:45 বাজে। তো বাড়ির জন্য আনলাম হলুদ, তারপরে এনেছি চন্নমিত্রা। তো এটা দুপুরবেলা আমি একটু আলু ভেজেছিলাম। তো রাজস্বীর বাবা আলু ভাজাটাতে মুড়ি খেয়ে ও ফুচকা বেচতে বেরিয়ে গেল। তো বেরিয়ে যাওয়ার পরে তো রাতের খাবার বানানোর জন্য আমি দোকান থেকে 500 আলু নিয়ে এসেছিলাম, 1 কিলো ময়দা এনেছিলাম আর 100 গ্রাম চিনি এনেছিলাম। তো তারপরে দেখো আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব, ভালো করে ময়ান দিয়ে মেখে নিয়ে তারপর লুচিটা বানাবো। তো আমাকে এই লুচিটা একা একা বানাতে হবে, তো কারণ বাড়িতে তো কেউ নেই। আর আলুটাও কাটা আছে, তো আলুটা আমি পরে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো। তো এখানে দেখো আমি তরমুজ কেটেছি। তো সন্ধ্যাবেলা মানে খিদে পাচ্ছিল, তো তার জন্যই ফল। তো দুপুরবেলা তো মুড়ি খেয়েছিলাম। তো জানো বন্ধুরা, অল্প মুড়ি ছিল, তো সেটা 3জনে মিলে সবাই ভাগ করে খেয়েছি। আজকের বাড়িতে রান্না করিনি, আমার রাজস্বীও ভাত খায়নি, আর আমার ছোটো বোনও খায়নি, আর রাজস্বীর বাবাও খায়নি, আমরাও খাইনি, সবাই নিরামিষ খেয়েছি। কি সুন্দর, ভালো না?
তো দেখো আমি এবার লুচিটা ভেজে নেবো। তো 300 গ্রাম তেলে কি 1 কিলো ময়দার লুচি হতে পারে? তো কি করব, আমার কাছে বেশি পয়সা ছিল না, তো তার জন্য আমি 300 গ্রাম তেল নিয়েছি। তো দেখো কড়ার মধ্যে অল্পই তেল আছে, তো এর মধ্যে আমি লুচিটা আমাকে ভাজতে হবে। আমি একটা একটা করে বেলছি আর একটা একটা করে ভাজছি। আর জানো তো বন্ধুরা, আমি রাজস্বীর জন্য নিরামিষ তরকারিটা করেছি, কিন্তু রাজস্বী হঠাৎ ঘুমিয়ে পড়লো। আমি ওকে বারবার ডাকছি, ও উঠছেই না আর বলছে খাবো না, আমি খাবো না। কি হবে, আমার মনটা খুব খারাপ লাগলো যে লুচিটা বানিয়েছি অনেক দিন পর, তো আমার রাজস্বী খেতেই পারবে না। তো কি করা যাবে, তো পরে যদি ও ওঠে ওকে আমি খাইয়ে দেবো। তো অনেক লুচি ভাজা হয়ে গেছে আর অল্প লুচি আছে, তো আমি একটা একটা করে সবগুলো ভেজে নেব, তারপর আমি ঘুগনিটাকে বসাবো। আর আমার মাও এখনও কাজে থেকে আসেনি, তো মা এলে মাকেও তো খেতে দিতে হবে। আর এখানে দেখো নিরামিষ ঘুগনি, আমি একটু 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর জানো তো বন্ধুরা, যখন আমি ঘুগনিটা বসালাম তখন আমার মনে পড়লো লঙ্কা গুঁড়োটাই তো নেই, কী হবে। তো গোটা লঙ্কা ছিল, আমি সেটা আদার মধ্যে মিক্সিতে বেটে নিয়েছি, মানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি। তো বুঝতে পারিনি যে তরকারিটা মানে ঝাল হবে না, তো একটু মিষ্টি মিষ্টি হয়েছিল। আর আমার মা একটু ঝাল খেতে পছন্দ করে, তো ঘুগনিটা আমার মা বলছিল এত মিষ্টি হলো কেন। তা আমি বললাম তো শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, কি করা যাবে। আর আমার রান্না করতে মানে বসলেই মনে পড়ে যে কী নেই, তার আগেই আমার একদম মনে পড়বে না। তো বন্ধুরা, যারা মানে প্রথম থেকে এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, জানো, আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার পাশে থাকবে সবাই, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর তো দেখো আমার ঘুগনিটা বসানো হয়ে গেছে, তো এবার আমি জলটা দিয়ে দিলাম। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে